বেশি কথা বলবো না যাতে আপনাদের রোদ্রে আরো পুড়তে হয়। আপনারা বলুন তো, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। দিনের কাজের টাকা দিয়েছিল, 3 বছর দেয়নি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। মনে রাখবেন, 100 দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইব না, মাথা নত করব না। কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। আমরা কর্মসূচি চালু করছি, 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম। জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, টাকাও বাংলার সরকার দেবে। তাতে 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করেন, দরকার হলে সেও পাবে, তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে। আমরা 43 লক্ষ বাড়ি এই 12 বছরে করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি। 350টা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করব। আমরা বলেছি করো। এনকোয়ারি করেছে, মিটিং করেছে, রিপোর্ট চেয়েছে, সব করেছি। কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে, ফোন নাম্বার নিয়ে, आप फिर अप्लाई कीजिए, आपको बाद में देंगे। আমি বলি আপনার দেওয়ার দরকার নেই, বাংলার মানুষ মাথা নত করে না। আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি, মোট 1,20,000 টাকা করে দিয়ে দেবো। ঘর নিজেরা তৈরি করে নেবেন, বাংলার বাড়ি। কারো দয়া পেতে হবে না, কারো দয়া চাইতে হবে না। খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি, জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের, আমি সমাধান করে দিয়েছি। তাজপুরে গভীর বন্দর হচ্ছে, 25,000 ছেলে মেয়ে চাকরি হবে। খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে, অনেক চাকরি আগামী দিনও হবে। অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে, আগামী দিন আরও হবে। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবম সাম দেখেছেন? 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি বলছি ক্যাচ কলা করবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে টুফা করবে না, তোমাদের টাকা নয়, এটা মা বোনদের টাকা। 60 বছর হয়ে গেলেও 6 লক্ষ বাদ হয়ে যেতে এবারে। আমি বলেছি না, লক্ষ্মীর ভাণ্ডারে বলে যাই 60 বছর পর্যন্ত আছে, 60 বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন, এটা আপনার পাওনা, আপনি পাবেন। আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি, আমাদের রেশন দিতে 9 কোটি লোককে 9,000 ছিল আমাদের, কেন্দ্রের ছিল 7,000, 16,000 কোটি টাকা করে বছরে লাগতো। কিন্তু এই 2 বছরে কেন্দ্র 12,000 টাকা এখনো দেয়নি, ফলে 30,000 কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে। বিনা পয়সায় রেশন আমরা দিই, আপনি দেন না। রাখবেন, মানুষ বিপদে পড়লে আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই, আমরা আপনাদের পাহারাদার। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।